যাত্রাবাড়ী দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার চাঞ্চল্যকর ঘটনায় কিং মাহফুজ সহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি। গত ২৮/১/২৫ ইংরেজি তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজকে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কিং মাহফুজ গ্রুপের সদস্যরা কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীবৃন্দ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগ হতে হত্যাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে। গত ৩১/১/২০২৫ খ্রিস্টাব্দে গোয়েন্দা ওয়ারি বিভাগ পটুয়াখালী সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত ১ নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার, এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া শাওন সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আরও ২ জন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। রাজধানী যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি কিং মাহফুজ সহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি ওয়ারি বিভাগ। গ্রেফতারকৃতরা হল মাহফুজ ওরফে মোহাম্মদ মাহফুজ সরকার, মোহাম্মদ জাহিদুল ভূঁইয়া শাওন, মোহাম্মদ সাব্বির সরকার, মোহাম্মদ আশিক, মোহাম্মদ সোহান মিয়া। ৩১ জানুয়ারি ২০২৫ পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করে ডিবি ওয়ারি বিভাগের ওয়ারি জোনাল টিম। ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, নিহত মিনহাজুর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সাথে মাহফুজ ওরফে কিং মাহফুজ সহ অন্য আসামিদের তর্ক বিতর্ক হয়। পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজ সহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে কিং মাহফুজ সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর ৩১ জানুয়ারি ২০২৫ পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলায় জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান এবং এজাহারভুক্ত ১ নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মোহাম্মদ মাহফুজ সরকার, এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ভূঁইয়া শাওন সহ সাব্বির সরকার, মোহাম্মদ আশিক, সোহান মিয়াকে গ্রেফতার করা হয় ডিবি ওয়ারি জোনাল টিম। ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ভিকটিম মিনহাজকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। উক্ত ঘটনায় আরও ২ জন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।